নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আগামীকালকের রাশিফল, সাপ্তাহিকটা দিচ্ছি না আজকে, আরও একটা দিন যাক, তারপর সাপ্তাহিক দিয়ে একটু বন্ধ রাখবো 3-4 দিনের জন্য। তো রবিবারের রাশিফল বহু যুগ আগে একবার দিয়েছিলাম, অনেক মানে দিন হয়ে গেল, তারপর আর দেওয়া হয়নি। তো রবিবারের রাশিফল এটা। আগামীকালকে কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন না পারেন, এই ভিডিওতে তার আলোচনা করব বা করার চেষ্টা করব। অনেকেই এখন ব্যস্ত আছেন পুজো নিয়ে, পুজোর কাজকর্ম নিয়ে, নিজেদের বাড়ি নিয়ে, সব মিলিয়ে তারপরেও রাশিফলটা দেওয়া আর একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করব আজকে, কারণ এই ভিডিওটা তো দিই না, তো ওই জন্যই। আর সাথে থাকতে হবে, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। চলুন শুরু করছি কালকের ইনফরমেশান বা কালকের তথ্যগুলো, কালকে কি হবে, কি হতে পারে, বা আমরা কিভাবে চলতে পারি কালকে রবিবারের দিন। জেনারেলি চাকরিটা বন্ধ থাকে, চাকরিওয়ালা মানুষগুলো কালকের দিনে তো জবে যাচ্ছেন না, হয় যেটা, তো চাকরির দিকটা বন্ধ রেখেই কথা বলবো কালকের দিনে, ছোট করে জিস্ট করে একটা তুলে ধরবো। দেখা যাক না, একটু এক্সপেরিমেন্ট করা। তো কালকে কি হবে, কি হতে পারে, বা আমরা কিভাবে চলতে পারি। কালকে 6ই অক্টোবর 2024, রবিবার। কালকে তুলা রাশি, কালকে বিশাখা নক্ষত্র, শুক্লপক্ষ চতুর্থী বা চতুর্থ প্রীতি যোগ চলবে, কিন্তু বিষকুম্ভ ছেড়ে প্রীতি পড়ে যাচ্ছে। চতুর্থী হয়ে গেল, এরপর তো পঞ্চমী শুরু হয়ে যাচ্ছে, সোমবার পঞ্চমী, এরকম ব্যাপার। তো কালকে যে নক্ষত্রগুলো বেটার রেজাল্ট পাবেন, নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু বেটার রেজাল্ট পাবেন। যাত্রা যদি কোথাও করতে হয় 10টা 4 থেকে 10টা 47 দেখে যাত্রা করবেন। বড় সাইন, বড় ইনভেস্ট, বড় টাকা পয়সার ডিল বিকেল 5টা 55 থেকে 6টা 36 দেখে ব্যবহার করবেন। 41 মিনিট এই টাইমটা দেখে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। ফার্স্ট হাফটাই কিন্তু গণ্ডগোলের হবে, তো ফার্স্ট হাফের সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। মোটামুটি 8টা থেকে 10:30 অ্যাপ্রক্স এই টাইমে দুর্ভোগ হতে পারে, তো এই টাইমটাকে দেখে ব্যবহার করবেন। আসবো প্রত্যেকটা রাশির ক্ষেত্রে যেভাবে আসি। রবিবারের দিন আমরা সূর্য প্রণাম করব ঘুম থেকে উঠে, আর অবশ্যই প্যান্ডেলের চারিদিকে পুজো শুরু হয়ে গেছে, সম্ভব হলে মাকে ডাকবেন, মাকে ডেকে দিনের কাজগুলো শুরু করবেন। তাতে আশা করছি আপনারা অনেকটা বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন। আপনারা অনেকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ করছেন বা করেন যে রাহু ট্রানজিটের ভিডিও দিতে। রাহু ট্রানজিটের নক্ষত্র পরিবর্তনের ভিডিও দেওয়া সবসময় সম্ভব নয়। রাহু অ্যাকচুয়াল ট্রানজিট হতে অনেকটা দেরি আছে। হ্যাঁ, তো রাহু ট্রানজিটের ভিডিও একটু সময় লাগবে, দেরি আছে অনেকটা। বা শনি ট্রানজিটের ভিডিও দিন। আরে শনি সামনের বছরে মার্চ মাসে ট্রানজিট করবে, তো এখন থেকে ভিডিও কি দেবো বলুন তো, এটা ব্যাপার। তো একটু সময় দিন, হবে, এটা ঘটনা। তো চলুন আলোচনাটা শুরু করছি। কালকে যে ফিল্ডগুলো বিজনেসের ব্যাপারে বেটার রেজাল্ট পাবেন, কারণ বিজনেস খুব ইম্পর্টেন্ট পার্ট, এবং পুজোর সময় জেনারেলি যিনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন তারা ভালো রেজাল্ট পান, এবং রবিবারের দিন হচ্ছে। কালকের দিনে প্রোমোটারি বিজনেস ভালো হচ্ছে, কনস্ট্রাকশন বিজনেস ভালো হচ্ছে কালকের দিনে। ল বাদ দিচ্ছি, ল খুব একটা ভালো হয়তো হবে না, এবং লয়ের প্রফেশন কালকে একটু চাপই থাকবে বা চুপই থাকবেন লয়ের মানুষজনরা, কারণ কোর্ট ফোর্টগুলো বন্ধ বা এগুলো ব্যাপার রয়েছে। মেডিকেল ফিল্ড কিন্তু ভালো হচ্ছে, যারা মেডিকেলে আছেন। ফুড খুব ভালো হচ্ছে কালকের দিনে, ফুড আইটেমস। গ্ল্যামার ভালো হচ্ছে, পার্লার, মেকআপ কালকের দিনে কিন্তু স্টেবল। কাজের প্রেশার বাড়বে, তো দেখুন সেলুন এটা হতে পারে। কথা বলা বিজনেসগুলো কালকে ভালো রেজাল্ট দিচ্ছে না। পশু পাখি নিয়ে বিজনেস, ইভেন যারা মাছের দোকানদার, মাছ বিক্রি করেন, পজিটিভ রেজাল্ট পাবেন। জমি জায়গার বিজনেস ভালো হচ্ছে, চামড়ার জিনিস, কালো জিনিস ভালো রেজাল্ট দিচ্ছে। টিচিং সেক্টর চাপে থাকবেন, বই খাতা পেন পেন্সিল কালকে দিনে চাপে থাকবেন। কাঠ আসবাবপত্র খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। গাড়ি ঘোড়ার বিজনেস কালকে দিনে ভালো হবে। ইভেন যারা সেলসে আছেন গাড়ির মানে এইগুলো যদি থাকে, ব্যবসা বাণিজ্য কালকে চলতে পারে। তো বন্ধুরা এটা দেখবেন বা এই জায়গাটাকে জোর দেবেন। জল, লিকুইড প্রোডাক্ট কালকের দিনে পজিটিভ বা স্টেবল রেজাল্ট দিতে পারে।
জল বা লিকুইড প্রোডাক্টগুলো কালকের দিনে ভালো হতে পারে। জলের বিজনেস মূলত চন্দ্র এবং কিছু ক্ষেত্রে শুক্র, জলের বিজনেস আসে, জলের বিজনেসটা হয়। জল অনেক রকমের জল হয়, খুলে আর বলছি না। তো যাই হোক, এই ব্যাপার। ভাগ আছে না, অনেক কিছু জলের প্রোডাক্টের মধ্যে ঢোকে। তো যাই হোক, এটা ব্যাপার। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকছি বা ঢোকা যাক। কালকের রাশিফল, আগামীকালকে কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি, সেটা শুরু করি বা শুরু করা যাক। নিজেরও একটা কেমন অস্বস্তি লাগছে, কারণ এটা তো দিই না। অনেকে ওয়েট করে থাকেন সাপ্তাহিকের জন্য, বা এটা একটা দুটো দিন দাঁড়ান। কালকে কালকে দৈনিকটাই দেবো, পরশু সাপ্তাহিক রাশিফলটা পেয়ে যাবেন। পরশু দিনে দিয়ে 3-4 দিন বন্ধ থাকবে, ভিডিও আসবে, অন্য অন্য ভিডিও আসবে, অন্য ধরনের ভিডিও আসবে। তো ভিডিও পেতে থাকবেন। অ্যাকচুয়ালি এটা আমার নিজেরও একটু চাপের হয়, অন্য ভিডিওগুলো করা অনেক বেশি ইজি। চলুন শুরু করছি। প্রথম রাশি মেষ। মেষ রাশি 11:50 থেকে কালকের দিনে পরের সময়টা মোটামুটি 3টে পর্যন্ত শুভ সময় হচ্ছে, বেস্ট টাইম কাজকর্ম করা বা এগুলো করার জন্য। 8:25 থেকে 10টা দেখে ব্যবহার করছেন আপনি মেষের জাতক বা জাতিকা হবে। মেষ কালকে শরীর অনেকটা ভালো থাকছে। মেষ কালকে লাল ব্যবহার করছেন, মেষ কালকে 3 ব্যবহার করছেন এবং মাকে ডাকবেন অবশ্যই। শরীর অনেকটা ভালো থাকছে, পিতার শরীর খেয়াল রাখতে হবে। আমার বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীরের জায়গাটা কালকের দিনে খুব একটা ভালো নয়, তো পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর খেয়াল রাখবেন। সন্তান নিয়ে দুর্ভোগ দেখাচ্ছে, ইনভেস্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে, ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে। কালকের দিনে চাকরিওয়ালা মানুষগুলো প্রবলেমে থাকবেন। চাকরি যারা করতে যাবেন, অনেকে আছেন করেন, রোববার ডিউটি করতে হয়, প্রবলেমে থাকবেন। বিজনেস পার্ট কালকে ভীষণ ভালো, এবং বিজনেসের গ্রোথ বা ডেভেলপমেন্ট, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান এবং কাস্টমারদের সঙ্গে একটা পজিটিভ ভাইবস দেখাচ্ছে। তো কাস্টমার আসবে, মাল বিক্রি হবে এবং সেল বাড়তে পারে। আমি আশা করতে পারি কাস্টমার রিটার্ন যাওয়ার চান্স কিন্তু খুব কম, যে না নেবো না, তোমার মাল পছন্দ নয়, এই ব্যাপারটা কিন্তু কম হচ্ছে কালকের দিনে। তো বন্ধুরা, এই জায়গাটাকে দয়া করে একটু জোর দিন, আমার মনে হয় বেটার হচ্ছে বা বেটার হবে। কালকের দিনে কাউন্টারকে সময় দিন বেশি করে, কাউন্টার খোলা রাখার চেষ্টা করুন বেশি করে, যাতে হয়তো আমার কাউন্টার একটাই বন্ধ করি, 1:20 একটা লোক এলেন, মানুষ এলেন, এই ব্যাপারটা একটু সময় দিতে হবে। ঘটনা এটা। আগামীকালকের দিনে দাম্পত্য জীবন একটু অস্থির, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা খুব একটা ভালো চলছে না। প্রেমজ সম্পর্কগুলো ভালো, প্যারেন্টসদের সাথে সম্পর্কগত দিকগুলো কালকে দিনে স্টেবল থাকছে। লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যা ভালো নয়, সন্তান নিয়ে ভোগান্তি। পরিবার বা পরিজন, পরিবারের মানুষগুলো, তাদের সাথে সম্পর্কর জায়গাগুলো ঠিকঠাক। আপনি হাউস ওয়াইফ হলে কালকের দিনে কিন্তু একটু মন কষাকষি হতে পারে পরিবারের সাথে। আপনি সিনিয়র পারসন হলে ছেলেমেয়েরা আপনার বাধ্য থাকবেন, অসুবিধা নেই। অশ্বিনী মেষ রাশি, আগামীকালকের দিনে বড় খরচা, ফালতু খরচাগুলো একটু বাড়বে। ভরণী মেষ রাশি, আগামীকালকের দিনে সিদ্ধান্ত নিতে প্রবলেম হচ্ছে। মেষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আবার রিপিট করছি, সিনিয়রদের হেলথ কালকে খেয়াল রাখবেন। নেক্সট রাশি বৃষ। বৃষ হলে কালকের দিনে হলুদ। বৃষ 8টা থেকে 10:25 দেখে ব্যবহার করছেন। 11:40 থেকে 3:10 বেস্ট টাইম কালকের দিনের জন্য। বৃষর জাতক বা জাতিকারা কালকের দিনে 2 ব্যবহার করছেন, অবশ্যই কাকে ডাকবেন জানেন। বৃষ আগামীকালকে প্রথমত শরীরটা ঠিক নেই, পরিবার বা পরিজনদের শরীরগুলো ভালো হচ্ছে, সন্তানের শরীরটা ভালো হচ্ছে, আমার শরীরের জায়গাটা গণ্ডগোল রয়েছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটিগুলো চলতে পারে, কিনলে কেনা বা কোনো কিছু কেনা, পরিবারের জন্য কিছু কেনা চলতে পারে। ট্রাভেল একটু দেখে, কথা বলবেন বুঝে। কালকের দিন চাকরিওয়ালা মানুষগুলো পজিটিভ রেজাল্ট পাবেন। বিজনেস আপ টু দ্য মার্ক হচ্ছে না, আমি যেভাবে এক্সপেক্ট করছি, যে রকমভাবে চাইছি, যতটা কাস্টমারের ফ্লো থাকা উচিত, কাউন্টার কিন্তু সেইভাবে চলছে না। কিছু ক্ষেত্রে কাস্টমাররা ডিসস্যাটিসফাইড হবেন, কাস্টমাররা কাটবেন, চলে যাবেন। তো প্রবলেম আছে বিজনেসে, এবং ক্যাশ রোল, প্রোডাক্ট সেল, কথা বলা, এগুলো কিন্তু একটু ঘেঁটে রয়েছে।
তো বৃষ কালকে বিজনেসের ব্যাপারে মন্দার দিক দেখাচ্ছে, মন্দার জায়গা দেখাচ্ছে, এবং অ্যাকচুয়ালি এটা চাপের। সো খেয়াল রাখবেন। বৃষ রাশির যখন আমি মানুষ বা জাতক জাতিকা, দাম্পত্য জীবন অ্যাভারেজ থাকছে, প্রেমজ সম্পর্কগুলো ভালো, পরিবারের মধ্যে কোনো গণ্ডগোল, অশান্তি, ঝঞ্ঝাট, ঝামেলা মেটানো যাবে, এবং আপনি হাউসওয়াইফ হলে এই জায়গাটা কিন্তু পজিটিভ। আপনি সিনিয়র পারসন হলে আপনার সাথে আপনার সন্তানদের বন্ডিং একটু প্রবলেম থাকতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। বিদ্যা খুব ভালো নয়, সন্তান ঠিক আছে, লিগাল কোর্ট কাছারি নিয়ে খুব বেশি প্রবলেম নেই। তো বৃষকৃত্তিকা নক্ষত্র, আপনি রাগ বেড়ে যেতে পারে, হঠকারিতা আসতে পারে, এটা লক্ষ্য রাখবেন। রোহিণী আবেগ ডোবাবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিশ্রম অনুযায়ী, পরিশ্রম যেরকম সেই অনুযায়ী সাকসেস কিন্তু একটু লেট সাকসেস, এটা বলতে চাইছি। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, কালকে গ্রিন ব্যবহার করছেন, কালকের দিনে 9 ব্যবহার করছেন, কালকের দিনে কাকে ডাকছেন জানেন, 8:10 থেকে 10:15 দেখে 11:45, 3:10 শুভ সময় কালকের দিনের জন্য চলতে পারে। অত্যন্ত স্টেবল একটা দিন। কালকের দিনে কর্মক্ষেত্র সফল বানাবে, কাজ ভালো হচ্ছে, ক্যাশ রোলটা ভালো হচ্ছে, কিছু ক্ষেত্রে পরিবার কেনাকাটি এগুলোর জন্য কিছু খরচা হতে পারে, সেটা চলতে পারে, অসুবিধা নেই। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, হেলথগুলো ভালো হচ্ছে। আমি প্যারেন্টস, মা বাবা, পার্টনার ঠিক আছে, বাচ্চাগুলো একটু খেয়াল রাখুন। ট্যুর অ্যান্ড ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিতে পারে। বন্ধুরা, কর্মক্ষেত্র ভীষণ সফলতা দেবে চাকরিওয়ালা মানুষগুলোর জন্য, এইটুকুই থাক। হ্যাঁ, কারণ চাকরি 99% মানুষ অফই থাকবেন, তো কর্মক্ষেত্র খুব ভালো রেজাল্ট দিচ্ছে যারা কাজ করবেন। অনেকে এমার্জেন্সি সার্ভিস আছেন যারা পুলিশে করেন বা এরকম, তো এই ব্যাপারগুলো কালকের দিনে আপনি যখন মিথুনের জাতক বা জাতিকা, মিথুনের মানুষ, বিজনেস পার্ট কিন্তু স্টেবল, লিমিটেড লোকজন, কোয়ালিটি কাস্টমার, এবং কোয়ালিটিতে কালকের দিনে যান। অনেক সময় আমরা মেপে নিই, দেখবেন অনেক ক্ষেত্রে আমরা দেখি না, এই লোকটা হয়তো কিছু কিনতে পারবে না, তার পকেট যখন দেখছি মোটা পকেট হয়ে রয়েছে। ব্যাপারটা বুঝুন, সে যখন পয়সা বার করছে না তখন দোকানদার চমকে যায়। তো কালকে কোয়ালিটিতে খেলুন, কোয়ালিটির জায়গায় রাখুন, ভালো প্রোডাক্ট বেচুন, স্যাটিসফাইড কাস্টমারও হবে, আপনিও হবেন। এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে থাকছে। পারিবারিক অশান্তি চরমে উঠবে, স্পেশালি জ্ঞাতির লোকজন, দাম্পত্যটা খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে না, অসুবিধা নেই। এবং আপনি এজেড হন, আপনি যেই হন, আপনি হাউসওয়াইফ হন, আপনি পরিবার পরিজন তাদের সাথে সম্পর্ক চালানো, এই জায়গাটা কিন্তু ঘেঁটে রয়েছে। প্রেম ভালো, বন্ধুত্ব ভালো, বাড়ির বাইরের সঙ্গে সম্পর্ক ভালো, পরিবারের মধ্যে যখন ঢুকছি তখন কিন্তু চাপ আছে, ছোট বিষয় নিয়ে অশান্তি, কথা কাটাকাটি, সেটা বড় আকার ধারণ করবে। বিদ্যা এবং লিগাল নিয়ে প্রবলেম নেই, জমি ভূমি এগুলো ভোগাতে পারে, খেয়াল রাখবেন। আইন নিয়ে বা এডুকেশান নিয়ে প্রবলেম নেই। বাচ্চাদের জায়গাটা আমাকে একটু নজর রাখতে হচ্ছে, আমি মিথুনের মানুষ হলে। তো মিথুন মৃগশিরা নক্ষত্র, কথার জবাব দেওয়ার দিন নয়, সাইলেন্ট ওয়ার্কার হন, কাজ অনেক এগোবে। যার যেটা কাজ। আদ্রা নক্ষত্র, মিথুন রাশির জাতক বা জাতিকা হলে লোকে আপনাকে খুঁচিয়ে ঘা করবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি বোঝার চেষ্টা করবেন সবটা ভালো করে, সব জায়গা বা সব ক্ষেত্রে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কটের জাতক বা জাতিকারা ইয়োলো সেটে থাকছেন, কর্কট রাশি 8-এ থাকছেন। কর্কট মাকে ডাকছেন, 8:24 থেকে 10:30 দেখে ব্যবহার করছেন। 11:50 থেকে 3:15 শুভ সময়, কর্কটের স্টেবল দিন। কর্কট, প্রথমত বলি, আপনি এবং আপনার ফ্যামিলি, আমি এবং আমার পরিবার, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে। ফাইন্যান্সিয়াল দিক মোট কথা স্টেবল বলতে পারি, আমি অর্থের ব্যাপারে মোট কথা স্টেবল রেজাল্ট আসবে বলতে পারি। কেনাকাটি চলতে পারে, পরিবারের জন্য কিছু কেনাকাটি চলতে পারে, একটু বাজিয়ে কিনবেন। অনেকে দেখবেন 2টো দোকান 3টে দোকান ঘুরে দেখে কেনেন, এই ব্যাপারটা জরুরি। ট্রাভেল কিন্তু বন্ধুরা কালকের দিনে খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। পরিবারের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হওয়া, বন্ডিংটা ভালো হওয়া, পারিবারিক রিলেশনশিপগুলো বেটার হওয়া, সেটা হাজব্যান্ড ওয়াইফ, বাড়ির মানুষগুলো, বাবা মা, ভাই বোন, এই জায়গাটা ভালো। এবং এই দিকটাকে জোর দিতে হবে। ধরুন আপনার ভাইয়ের সাথে ঝগড়া, হয়তো আপনার বৌদির সাথে, দাদার সাথে ঝগড়া, বা বোনের সাথে ঝগড়া, এগুলোকে মেটান। আপনি এজেড হলে আপনি আরও বেশি ফ্লেক্সিবল থাকুন,
আপনি রেজাল্ট বেটার পাবেন। ধরুন আপনার স্বামী আর স্ত্রীর মধ্যে গণ্ডগোল, মেটাল। প্রেম, বন্ধুত্ব, সাবধান। কালকের দিনে প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধবী ভোগাতে পারে। বিদ্যা খুব ভালো, পুজোর সময়তেই বলছি। সন্তান ঠিক আছে। লিগাল ব্যাপার স্যাপারগুলো হেডেক হবে না, বিজনেস কিন্তু হেডেক হবে কালকের দিনের জন্য। বাণিজ্য, ব্যবসা ভালোভাবে করা, পজিটিভলি করা, এটা কিন্তু প্রবলেম দেখাচ্ছে কালকের দিনের জন্য। তো বাণিজ্য, কাস্টমার পাওয়া, মাল বিক্রি করা, প্রফিট বুক করা, এই জায়গাটা কিন্তু গণ্ডগোলের। তো কাস্টমার কম আসছে, হচ্ছে না, চলতে পারে। আগামীকাল আপনি যখন কর্কটের মানুষ, চাকরি ক্ষেত্র স্টেবল, অসুবিধা নেই। তো পারিবারিক জীবন, বন্ডিং, রিলেশনশিপগুলো ভালো করুন। প্রেম আর বন্ধুত্ব সামলে চলুন। কথাবার্তায় কোনো যাবে, অসুবিধা নেই। যে কোনো ক্ষেত্রে, এটা বন্ধু বা প্রেমের ক্ষেত্রে বলছি না, যে কোনো ক্ষেত্রে কথাবার্তাগুলো এগোনো যাবে। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, আপনি নিজে আরও বেশি ফ্লেক্সিবল থাকুন। পুষ্যা নক্ষত্র, কথা বলুন। অশ্লেষা নক্ষত্র, ঝামেলায় থাকবেন না। ঝামেলা, মাথা গরম, টেম্পার লুজ করা, এগুলোতে থাকবেন না। সিংহ রাশির জাতক বা জাতিকারা, কালকে একটা খুব ভালো দিন। রেড 2 মা 11:30 3:15 শুভ সময়। 8টা 10 এখান থেকে ওই 10টা 5, 5, 7, 10 ধরুন দেখে। বন্ধুরা, প্রথমত হেলথটা খুব একটা ভালো নয়। তো আপনি এবং আপনার পরিবারের শরীর স্বাস্থ্য লক্ষ্য রাখবেন। বিশেষত আপনি এজেডদের শরীর কিছুটা ভালো থাকছে। কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে। কেনাকাটিটা না আপনাকে একটু চাপে রাখবে বা চাপ দেবে। তো যখন কোনো কেনা বা কোনো কিছু কেনাকাটির ব্যাপার রয়েছে, আপনাকে এই জায়গা বা এই দিকটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে। ভুল হতে পারে, মিসগাইডেড হতে পারেন, লোকে ভুলভাবে ভুল জিনিস বেছে দিতে পারে, এগুলো হতে পারে। সিংহ, এটা কিন্তু ঘটনা। সিংহ রাশি, কালকের দিনে বিজনেসের গ্রোথ, মাল বিক্রি করা, কাস্টমার পাওয়া, সবটা ভালো এবং অন্য দিনের তুলনায় চলবে ভালো। কাস্টমারের ফ্লোটা ভালো থাকছে, তো মোটামুটি প্রফিটে থাকছেন। চাকরিতে একটু চাপ আছে। বিজনেস এগোনো, বিজনেস ডেভেলপ করা, এটা কিন্তু সিংহের ক্ষেত্রে ভালো। দাম্পত্যটা ভালো হবে, সঙ্গে প্রেমও কিন্তু খারাপ নয়। যারা একটু বেশি কর্তব্যপরায়ণ মানুষ, তারা বড্ড বেশি প্রেশারে থাকবেন, কারণ ওই কর্তব্যর বোঝা, দায়িত্বের বোঝা, এটা কিন্তু বাড়বে সিংহ হলে। তো বন্ধুরা, এটা একটু দেখে বা এটা একটু বুঝে আপনি যখন সিংহের মানুষ, ওভারঅল জায়গাগুলো চলছে, আপনি হাউস ওয়াইফ হলেও একটু সাইড করে চলাটা বেটার। বিদ্যা ভালো নয়, আইন আদালত কোর্ট কাছারি ভালো হচ্ছে। সন্তান সুখ, সন্তানাদির সাথে সম্পর্ক, এটা ঠিকঠাক। তো বন্ধুরা, কিছু ক্ষেত্রে একটু মন রেখে চলতে হবে। আপনি এজেড বা সিনিয়র হলেও একটু মন রেখে আপনাকে চলতে হচ্ছে। ওভারঅল জায়গাটা ঠিক আছে। মঘা, কারোর ব্যাপারে না থাকুন। পূর্ব ফাল্গুনি, কালকের দিনে কন্ট্যাক্টস বাড়ান। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা হাইপার হবেন না, হাইপার হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখাচ্ছে। নেক্সট রাশি, সিংহের পর কী রাশি আসে? কন্যা আসে। তো আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, আপনার যখন কন্যা রাশি, আগামীকালকে 7, আগামীকালকে সবুজ, আগামীকালকের দিনে কাকে ডাকছেন জানেন? কালকের দিন কন্যা রাশির জাতক বা জাতিকা হলে মোটামুটি 8টা 25 থেকে 10টা 20, 18-20 দেখে বেস্ট টাইম। 11টা 50 থেকে 3টে বেস্ট টাইম। কন্যা, প্রথমত ভালো খবরটা হচ্ছে শরীরটা ভালো হবে, পরিবারের শরীরটা ভালো হচ্ছে, টাকার চাপ রয়েছে, ইনভেস্টমেন্ট হবে না, ফাঁকা হতে পারে, মানি ব্যাগও ফাঁকা হতে পারে, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। তো কেনাকাটি, বড় কেনাকাটি একটু দেখে এবং টাকা পয়সার ব্যাপারটা একটু বুঝে শুনে চলুন। বন্ধুরা, বিজনেস মন্দার দিকে দেখাচ্ছে, বিজনেস খুব একটা ভালো নয় এবং চলছে না, অ্যাভারেজ চলছে এবং প্রোডাক্ট সেল করতে না প্রবলেম রয়েছে। মাল বিক্রি করতে বা প্রোডাক্ট সেল করতে কন্যার ক্ষেত্রে কিন্তু প্রবলেম রয়েছে বা প্রবলেম দেখাচ্ছে। কন্যার চাকরির পার্টটা খুব ভালো, যারা চাকরি করবেন যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন, এক কথায় ভালো ফল পাবেন। কিন্তু বাণিজ্য ভালো হচ্ছে না, চলছে না, এক্সপেকটেশন পূরণ হচ্ছে না। দাম্পত্য সুখ বাড়বে, প্রেমে জটিলতা, অশান্তি। বন্ধুত্ব ভালো, বন্ধু বান্ধবী এদের সাপোর্টটা পাবেন। গুরুজনদের সাথে সম্পর্ক খারাপ, আপনি গুরু হলে
আপনার সাথে আপনার সন্তান বা শিষ্য এদের সম্পর্ক খারাপ হচ্ছে। ভাই বোন কনিষ্ঠ মানে ছোট বড় ঠিকঠাক, সন্তান সুখ ঠিকঠাক রয়েছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যায় বাধা রয়েছে, আইনি জটিলতা ভালো হবে, কোনো পারিবারিক গণ্ডগোল অশান্তি প্রবলেম এগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে কন্যার ক্ষেত্রে। পরিবারের মধ্যে কোনো ডিসকাশন, জ্ঞাতি, পাশের বাড়ি এদের সাথে এবং আপনি হাউস ওয়াইফ হলে সবটা ম্যানেজেবল। তো দেখুন, উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা হাসিমুখ, হস্তা নক্ষত্র অনেক বেশি বিজি থাকুন, চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিলি মিস্টেক্স ডোবাতে পারে, তো এটা একটু লক্ষ্য রাখুন। নেক্সট রাশি তুলা রাশি। আপনি তুলার জাতক বা জাতিকা, তুলার মানুষ হলে কালকে অফ হোয়াইট চলতে পারে, রেড চলতে পারে, টাইপগুলো চলতে পারে। কালকের দিনে 6 চলছে, কালকের দিনে মাকে ডাকছি 8:20 থেকে 10টা দেখে, 11:50 3:05 শুভ, সব কিছু স্টেবল রাখুন। আমি সাজেস্ট করব আপনি আপনার কর্তব্যগুলো সুন্দরভাবে পালন করতে থাকুন। কর্তব্য যতটা, বেশি নয় কম নয়, কারোর কাছে খারাপ হবেন না, বন্ধুত্ব ভালো নয়, প্রেম ভালো, দাম্পত্য অ্যাভারেজ চলছে। আপনি হাউসওয়াইফ হন, আপনি একজন সন্তান হন, আপনি একজন এজেড পারসন হন, আপনি আপনার কর্তব্যগুলো শুধু পালন করতে থাকুন সকলের প্রতি। ভালো খারাপ সেটা সে হোক, উল্টো দিকের মানুষটা হোক, আমি আমার যেটা কর্তব্য, ধরুন আপনার ভাই খারাপ, আপনার দাদা খারাপ, আপনি দাদা তো কর্তব্য পালন করুন। এই জায়গাটা দেখুন, পারিবারিক শান্তি সমৃদ্ধি বজায় থাকছে, বিজনেস পার্টটা অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, চলছে বা হচ্ছে বা চলে যাচ্ছে বলতে পারি। চাকরি ক্ষেত্র চাপ রয়েছে, চাপ চাপ আছে। টাকা পয়সার ফ্লো কিন্তু বন্ধুরা কালকের দিনে বাড়বে এবং মোট কথা এক্সপেক্টেড, আশা করতে পারি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এটা এক্সপেক্টেড, আশা করব। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা চাপ নেই, বিদ্যা চাপের, সন্তান সুখ ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু একটু প্রবলেম দেবে, কোনো ট্যুর কোনো প্রকার ট্রাভেল বা কোনো রকম ট্রাভেল আপনাকে একটু বেগ দিতে পারে আপনি যখন তুলার মানুষ। তো তুলা চিত্রা নক্ষত্র হলে গুপ্ত শত্রুতা, ওই জন্যই বারবার বলছি কর্তব্য পালন। সাথী নক্ষত্র লোকে কথা শোনাবে। বিশাখা আপনি পাজেল রয়েছেন, কনফিউজড রয়েছেন। তো তুলার পর আছে, তুলার পর বৃশ্চিকই আছে। বৃশ্চিক স্বস্তি বা শান্তি, গুরুজনদের সাথে ঝামেলা, হলুদ ব্যবহার করব, চার ব্যবহার করব, মাকে অবশ্যই ডাকবো। 12:10 থেকে 2:55 স্টেবল সময়, দিনটা কিন্তু অ্যাভারেজ দিন। আমার সাথে কারুর টিউনিং ম্যাচ ঠিকঠাক হচ্ছে না। আমি একজনকে একটা কথা বোঝাচ্ছি, তিনি বুঝছেন না, তিনি যা বলছেন আমি বুঝছি না, ম্যাচ করছে না। গুরুজনদের সাথে দাম্পত্য জীবন ইনক্লুডিং প্রেম গণ্ডগোল রয়েছে, তো একটু রয়েস হয়ে একটু দেখে শুনে চলাটা বেটার হবে। 8টা থেকে 10:30 দেখেই ব্যবহার করবেন, মাকে ডাকবেন। বৃশ্চিক আমি আমার ফ্যামিলি হেলথগুলো ভালো, ইনভেস্টমেন্ট ভালো, কেনাকাটি চলতে পারে, ভালো করতে যাব গণ্ডগোলটা পাকাবে। গণ্ডগোলটা পাকাবে। ধরুন আপনি আমাকে বিরিয়ানি এনে দিলেন, আমি খেলাম, খেয়ে আমার শরীরটা খারাপ হলো, আমি বললাম ইচ্ছা করে বিরিয়ানি দিয়ে আমার শরীরটা খারাপ করে দিয়েছে। এই জায়গাটা ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে বেটার হচ্ছে। চাকরি ক্ষেত্র খুব ভালো, খুব ভালো। বিজনেস অ্যাভারেজ চলছে বন্ধুরা, তো বিজনেসটা মোটামুটি চলছে এবং কালকের দিনে আমি বিজনেসটা চালিয়ে যাচ্ছি বা চালিয়ে নিচ্ছি, আপ টু দ্য মার্ক হচ্ছে না। সো কিছু না কিছুভাবে একাকিত্ব, নিঃসঙ্গতা, লোনলি ফিল করা, লোনলিনেস, এই জায়গাটা কিন্তু কালকের দিনে দেখাচ্ছে। তো সম্পর্কগুলোকে একটু দেখে ম্যানেজ করে বুঝে শুনে চলুন। কালকের দিনে পড়াশোনা খুব ভালো হচ্ছে, সন্তান সুখ ভালো হচ্ছে। আমি সাজেস্ট করব অনেক কিছু চোখের সামনে দেখেও কালকে না দেখার ভান করবেন, আপনি হাউসওয়াইফ হলেও, কিছু ক্ষেত্রে সিনিয়র হলেও, এবং অনেক ভুলভ্রান্তি বা অনেক কিছু জাস্ট অ্যাভয়েড করে পার করে দিন। এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে বেটার। না হলে বন্ধুরা অসুবিধা রয়েছে, ঝামেলা রয়েছে, চেঁচামেচি, হাইফার হয়ে যাওয়া, গণ্ডগোলের জায়গা তৈরি হতে পারে। তো বন্ধুরা একটু দেখে বা একটু বুঝে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, বিশাখা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে
মানসিক দৈন্যতা, অনুরাধা নক্ষত্র, লোকে না আমাকে ভুল পথে চালিত করবে, ভুলভাল কথা বলবে, এবং স্পেশালি কালকে বৃশ্চিক হাউস ওয়াইফ একটু দেখে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে বা সিনিয়ররা একটু শত্রু হয়ে যাচ্ছেন কোনো না কোনোভাবে, তো লক্ষ্য রাখতে হবে। কেমন লাগছে রবিবারের রাশিফলটা? দিই না তো এটা, তো আমিও কনফিউজড, কীভাবে বলবো বুঝতে পারছিলাম না, তো ভাবলাম যে ফ্যামিলি লাইফটাকে একটু জোর দিই। তো কেমন লাগছে জানাবেন, আর এটা চাইলেও জানাবেন। নেক্সট রাশি ধনু রাশি। ধনুর জাতক বা জাতিকা হলে, ধনু রাশির মানুষ হলে ধনু আগামীকালকে রেড। একটা কথা আমরা দেখবেন অনেকে বলে, উচ্চাকাঙ্ক্ষী যারা, তারা বলেন আমি একলা সামলে দেবো, বা আমরা বলি না ওহ থাক ওই লোকটা থাকলে ভাবতে হতো না, ওই যে ওই লোকটা, সেই লোকটা হয়তো মারা গেছেন, সেই লোকটা হয়তো দূরে চলে গেছেন, সেই লোকটা হয়তো নেই সেখানে, তো সেই লোকটা কালকে ধনু হতে পারবেন। সমস্ত প্রবলেমগুলো, বিশেষত লাইফে চলতে থাকা জটিলতাগুলো কালকে মুক্তি বা মুক্তি পাওয়ানো চেষ্টা সাকসেস। 12:45 থেকে 3:30 সময়, 8:15 থেকে 10:05 দেখে লাল ব্যবহার করবেন কালকের দিনে, আর মাকে ডাকবেন। ধনুর শরীর ভালো, বাবার হেলথ একটু সাবধান, সন্তানের হেলথ একটু সাবধান, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো ঠিক নেই, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কালকের দিনে এক্সপেক্টেড। চাকরি ক্ষেত্র মোটামুটি চলছে, যারা করবেন যাবেন, পার করে নেবেন, ম্যানেজ করে নিতে পারবেন। ব্যবসায় উন্নতি, এবং আমি বলতে পারি ধরুন আপনার দোকান 10 ঘন্টা খোলা, কাউন্টার টোটাল 10 ঘন্টা খোলা, 8 ঘন্টা মাছি তাড়াবেন, 2 ঘন্টায় যেটা হবে না 8 ঘন্টাটা ম্যানেজ করে দেবে, পুষিয়ে দেবে। তো এইটাকে ফোকাস করুন, জোর দিন। কিন্তু এর থেকে বড় ব্যাপার হচ্ছে পরিবার, বন্ধুত্ব, আত্মীয় স্বজন, লিগাল প্রবলেম, পারিবারিক অশান্তি, যে যে সমস্যাগুলো রয়েছে, ভাই বোনদের থেকে শত্রুতা, জেলাসি, সব মিটিয়ে নিতে পারবেন কালকের দিনে। আপনি হাউস ওয়াইফ হন, এবং সবচেয়ে বড় কথা এই লোকগুলো যাদের সঙ্গে ডেলি ওঠা বসা, এদের কাছে না ভ্যালু ক্রিয়েট হচ্ছে, তো আপনার ভ্যালু রয়েছে। ওই যে বলছিলাম না ওই লোকটা, ও থাকলে আর কিছু ভাবতে হতো না, আপনি কালকে সেই লোকটা দেখবেন। কনফিডেন্স বিল্ড হচ্ছে, এবং আপনি যখন কোনো কাজ, যখন কোনো দায়িত্ব পালন করতে যাচ্ছেন, হবে, অসুবিধা নেই। বিদ্যাটা ভালো নয়, সন্তানের দিকটা খেয়াল রাখুন। ধনু মূলা নক্ষত্র, একটু লেট সাকসেস। ধনু পূর্বসারা, কর্তৃত্ব করুন। ধনু উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, আমি উত্তরাষাঢ়াকে কন্ট্যাক্টস বিল্ডের ওপর জোর দিতে বলবো। কন্ট্যাক্টস বিল্ড বা যোগাযোগগুলো স্থাপন বা তৈরি, একে জোর দিন। মকর রাশি ভীষণ চালাক চতুর হতে হবে কালকের দিনে। মকর নীল ব্যবহার করতেই পারেন, সবুজ চলতে পারে, 4 চলছে, 5 চলছে, মহাদেবকে ডাকছি, মাকে ডাকছি, মহাদেবকেও ডাকছি। মহাদেবকে ডাকলে কোনো অসুবিধা নেই, যে কোনো সময়। কালকের দিনে 8:20 থেকে 10:15 দেখে ব্যবহার করছি। 12:05 থেকে 3:15 শুভ সময়, স্টেবল সময়। আপনি মকরের জাতক বা জাতিকা, মকরের ক্ষেত্রে অর্থের ফ্লোটা কিন্তু ভালো হচ্ছে, অবশ্যই ভালো হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে, কোনো ট্যুর, কোনো ট্রাভেল, কোনো ঘোরা বেড়ানো কালকের দিনে বেগ দিতে পারে বা প্রবলেম দিতে পারে। আপনি মকরের জাতক বা জাতিকা হলে একটু লক্ষ্য রাখবেন, বাবার হেলথটা খেয়াল রাখবেন। সন্তান ঠিক আছে, পার্টনার ঠিক আছে, আমি ঠিক আছি, বাবা, কিছু ক্ষেত্রে মা, হেলথ খেয়াল রাখবেন। বিজনেস কালকের দিনে অ্যাভারেজ চলছে, ওই রেগুলার কাস্টমারদের আসা যাওয়া লেগে থাকছে, তারা একটা অ্যাভারেজ প্রফিট দিয়ে যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে অ্যাপ্লিকেবল। প্রচুর কাস্টমার, প্রচুর ফ্লো, বিশাল কিছু বিজনেস হচ্ছে, অ্যাকচুয়ালি আমি এটা বলতে পারছি না। আপনি যখন মকর, আগামীকালকের দিন এই জায়গাটা, এই দিকটা কিন্তু লক্ষ্য রাখবেন, এই জায়গাটা বা এই দিকটা লক্ষ্য রাখবেন। মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মকর রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে চাকরি ক্ষেত্র মোটামুটি চলছে, পারিবারিক জীবন কিন্তু, হ্যাঁ আমি যেটা বলছিলাম একটু চালাক চতুর হতে হবে। বলে না জসমিন দেশে যদাচারও, অর্থাৎ যে দেশে যেমন সে তখন সেখানে সেরকম,
সেই জায়গাটা, সেই ফ্লোটাকে ধরে রাখার ব্যবস্থা করুন। সেই ফ্লোটা বা সেই জায়গাটাকে ধরে রাখার ব্যবস্থা করতে হবে। তো পরিবারকে একটু হাতের তালুই রাখতে হবে। ভাই বোন, আত্মীয় স্বজন, কাছের মানুষজন, এদের সাথে বন্ডিং, এবং এক্ষেত্রে দাম্পত্য, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, এই যে বন্ডিং, এটা কিন্তু ভালো হচ্ছে। প্রেমটা একটু ভোগাচ্ছে, বন্ধুরা কাজে লাগবে, কাজ করিয়ে নেওয়ার ব্যাপারে, কাজ গুছিয়ে নেওয়ার ব্যাপারে, কোনো বিবাদ থাকলে এগুলোকে মেটানো যাবে কালকের দিনে, এটা দেখবেন বন্ধুরা। বিদ্যা স্টেবল, সন্তান একটু বদমাইশি করছে, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, আমি আশা করছি চাপ হবে না। তো চাপ খুব বেশি নেই, একটু দেখে। উত্তরা ছাড়া মকর রাশি হলে, এবং আপনি হাউস ওয়াইফ হলেও, আপনি সিনিয়র পারসন হলেও, আপনি ধরুন একজন 65 বছরের মানুষ, আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন। উত্তরা ছাড়া নক্ষত্র, সিনিয়রদের সাথে সম্পর্কগুলো ভালো করুন, সেই সাপোর্টগুলো কাজে লাগবে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনার ব্যবহারিক দিকটা একটু খারাপ হতে পারে, এটাকে জোর দিন। ধনিষ্ঠা নক্ষত্র, তাড়াহুড়ো করা যাবে না, এটা কিন্তু প্রবলেম দেবে বা প্রবলেম বাড়াবে। নেক্সট রাশি কুম্ভ। আপনি কুম্ভের মানুষ হলে লাল ব্যবহার করবেন, 4-9 মাকে ডাকবেন। 4-9 মানে 4 আর 9, দিন খুব ভালো, খুব ভালো। পয়সার ফ্লো এবং টাকা পয়সার যে ব্যাপারগুলো না, চাপটা কন্ট্রোলে থাকবে, ইনক্লুডিং ট্যুর ভালো হচ্ছে। 8:25 থেকে 10:20 দেখে ব্যবহার করছেন, ওই টাইমটার মধ্যে ঘুরছে অ্যাকচুয়ালি। 11:40 থেকে 3:10 কাজের সময়। দেখুন বন্ধুরা, আপনার হেলথটা একটু ভোগাচ্ছে, ট্যুর বা ট্রাভেলগুলো ভালো, সন্তানের হেলথ ভালো হচ্ছে, এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্টের নাম এটা যে যদি কেউ অসুস্থ থেকে থাকেন আপনার বাড়ির মধ্যে বা পরিবারের সদস্যগুলোর মধ্যে, আপনারা কিন্তু বেটার রেজাল্ট পাবেন, হেলথ ওয়াইজ বেটার রেজাল্ট হচ্ছে। সবচেয়ে বড় কথা, চাকরি যারা করবেন, চাকরিতে যারা যাবেন, তারা অ্যাকচুয়ালি গ্রোথ পাবেন, গ্রো আছে, ভালো রেজাল্ট পাবেন। বিজনেস ইমপ্রুভ করছে, খুব ভালো হচ্ছে, ভালো লেভেলে। এবং সবচেয়ে বড় কথা, যারা মাছিও তাড়ান তারাও ভালো রেজাল্ট পাবেন, বিজনেস ফ্লোটা বাড়তে পারে, কাস্টমার পাওয়ার জায়গাটা ভালো হতে পারে, আর কাস্টমাররা এই কনফিডেন্স দেখাবে, দাদা তুমি মালটা দাও তাহলেই হবে, বা দিদি আপনি যেটা বলছেন সেটাই দিন, এই যে ব্যাপারটা হবে, এই জায়গাটা দেখুন। প্রেম ভালো, দাম্পত্য ভালো, প্রেমিক প্রেমিকা, হাজব্যান্ড ওয়াইফ বেটার রেজাল্ট পাচ্ছেন। টাইম স্পেন্ড করুন, কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, একটু ঘুরে আসুন, ছোটো ছোটো ট্যুর করুন, বা একটু রেস্টুরেন্টে খেতে গেলেন, এগুলো করুন, বেটার হবে। সন্তান একটু অবাধ্য থাকছে, বিদ্যা ভালো হচ্ছে না। বন্ধুরা, ভাই বোনদের সাথে গণ্ডগোল রয়েছে, ভাই বা বোন এবং এই ধরনের ব্যক্তিগুলো যারা রয়েছেন, গুরুজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক। আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুর বাড়ি পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো থাকে কি, চাকরি বা বিজনেস, হাজব্যান্ড বা ওয়াইফ, সন্তান, তো ঠিকই তো আছে, বাড়ির লোকগুলোর সাথে, মানুষগুলোর সাথে সম্পর্কর জায়গাটা একটু ঘেঁটে রয়েছে, এটা একটু দেখুন, বাস হয়ে গেল। তো কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, কথা বলতে হবে, শতভিষা নক্ষত্র, আগামীকালকের দিনে না মানুষজনকে অ্যাট্রাক্ট করতে পারবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, প্রবলেম সলভ করার উপর জোর দিন। মীন রাশি কালকের দিনে দুশ্চিন্তা, উদ্ভট চিন্তা, ভুল সিদ্ধান্ত, মাথা গরম ভোগাতে চলেছে। 12:10 থেকে 2:55 মানে ভালো সময়। 8টা থেকে প্রায় 10:45 অনেকটা সময় দেখে ব্যবহার করছেন। কালার হালকার উপর নিজে চুজ করে নিন, সাদা, হালকা হলুদ, হালকা সবুজ, এই টাইপগুলো, সাদার কাছাকাছিগুলো 3 ব্যবহার করবেন, মাকে ডাকবেন। কোনো রিস্ক নেবেন না কালকের দিনে। চাকরি ক্ষেত্র স্টেবল, যারা চাকরিতে যাবেন বা চাকরি করছেন, চাকরি করতে গেছেন, তারা স্টেবল রেজাল্ট পাচ্ছেন। বিজনেস অ্যাভারেজ চলছে, টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত নেবেন না। নমিনাল যেটুকু খরচা, ধরুন একটু মুদিখানা, ধরুন একটু বাজার হাট, এই নমিনাল খরচাগুলো করুন, বড় খরচা করবেন না। ট্রাভেল বেগ দিচ্ছে, কিন্তু এগুলো মেন ইম্পর্টেন্ট পার্ট না। ইম্পর্টেন্ট পার্ট পরিবারে অশান্তি, দাম্পত্য কলহ, এগুলোর জায়গা রয়েছে। হাজব্যান্ড ওয়াইফ, ফ্যামিলি লাইফ, বাবা মা, ভাই বোন, পরিবার, টিউনিং ম্যাচ করবে না। তারা ঠিক, আমি ভুল, হতেই পারে। তো এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে প্রেম আর বন্ধুত্ব ভালো, প্রেম আর বন্ধুত্ব ভালো। বিজনেস চলছে, মোটামুটি চলছে হচ্ছে, ওটা ওই জায়গাটা নিয়ে প্রবলেম নেই, ঠিকঠাক। চাকরি ক্ষেত্র যারা যাবেন, একান্তই দায়িত্ব প্রচুর, ম্যানেজেবল, প্রচুর দায়িত্ব, 5 জনের দায়িত্ব, 10 জনের দায়িত্ব,
আমি সবটা করে আসতে পারছি, কিন্তু চাপটা সব ক্ষেত্রে দোষের ভাগিদার না আমি হয়ে যাই। বিদ্যা ঠিকঠাক, লিগাল ঠিকঠাক, সন্তান সন্ততি সন্তানের জায়গা আমি এক্সপেক্ট করব অসুবিধা হওয়ার কারণ বা জায়গা নেই আপনি যখন মিনের মানুষ। কিন্তু বন্ধুরা, পারিবারিক জীবন সাবধান, পরিবার বা পারিবারিক জীবন খুব সাবধানে। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অতিরিক্ত মাথা গরম। উত্তর ভাদ্রপদ, লোকের কথায় নাচবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে মুখ খুলবেন না। মুখ খুললে ভুলভাল কথা বলবেন, মাথা গরম হবে, রাগ যেতে হবে, গণ্ডগোলটা বাড়বে। তো এটা একটু দেখুন, বা এই জায়গাটা একটু দেখুন। এটা মীন রাশি। তো বন্ধুরা, এটুকুই থাক। আবার কালকে হাজির হব, কালকে দৈনিক নিয়ে হাজির হব, পরশু দিন সাপ্তাহিকটা দেবো। সাপ্তাহিকে গল্পগুজব থাকবে। আজকের দিনটা থাক এখানেই। আর মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন। আমি পুজোর সময়, পুজোর দিনগুলো ফোনে কথা বলবো। সকালের দিকে সেইভাবে কাজ থাকে না, যা কাজগুলো থাকবে পুজোর কাজগুলো থাকবে। আমার নিজের কিছু পুজোর কাজ থাকে। পুজো মানে প্যান্ডেলের পুজো না, কিছু স্পেশাল কিছু কাজগুলো থাকে আমার, যেগুলো আমি আমার মন্দিরে করি বা আমাদের মন্দিরে হয় নিজের মতো করে। এবং আপনারা যারা আমার বাড়িতে এসছেন বা আমার এখানটা দেখেছেন তারা জানেন এক কোণে, এবং রাত্রিবেলা না ওই পুরো মনে হয় জঙ্গলের মধ্যে মন্দির, অ্যাম্বিয়েন্সটাই অন্যরকম হয়ে যায়। তো কাজগুলো থাকবে সন্ধ্যেবেলার দিকটা হয়তো আমাকে পাবেন না, এবার তারপর টুকটাক বেরো থাকে। সকালের দিকটা ফোনে কথা বলবো, তো হোয়াটসঅ্যাপ করে রাখবেন। হতে পারে অনেক 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 কিছু কথা নিয়ে শেয়ার করেন, নিশ্চিন্তে থাকবেন, এগুলো কারোর সাথেই শেয়ার হয় না, এটা নিয়ে কোনো চাপ নেই। তো করে রাখবেন, অসুবিধা নেই। কথা বলবো, হয়তো 1-2 দিন 3 দিন সময় লাগে, ঠিক আমি রিপ্লাই করে নেবো। আর আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। দয়া করে শুধু জন্ম তারিখ পাঠিয়ে দিয়ে বলবেন না এটা এটা কি, দয়া করে। কারণ তার জন্যও কিন্তু এই যে অন্যরা যারা 1-2 দিন ধরে ওয়েট করছেন, ওটা শুধু রিপ্লাই করা হয় না। আমি বহুবার বলেছি। তো এইটুকু সময় লাগে বা সময় থাকে এগুলোর। তো এইটুকু থাক। এমনি কিছু কথা বলার থাকে, নর্মাল কিছু কথা বলার থাকবে, কথা হয়তো কোনো কিছু জানতে চাইছেন, চলতে পারে। শুধু ওই জন্ম তারিখ দিয়ে আমার প্রেডিকশানটা বলে দিন, আমার সরকারিটা কবে হবে বলে দিন, এই ব্যাপারগুলো শুধু হবে না। তো এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন। পুজোর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেকটা অভিনন্দন রইল। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক। নমস্কার।